দেখো রাজরানী, আমাদের জীবনটা তো খুব ছোট, অনিশ্চয়তায় ভরা। আর জীবনের অনেকটা ভালো সময় আমি নিজের স্বার্থসিদ্ধির জন্য অপচয় করেছি। এখন মনে হয় যে সেই সময়গুলো যদি তোমার সাথে থাকে। ওসব কথা এখন থাক, এই মুহূর্তটা বর্তমান। আর আমার মনে হয় আমাদের এই মুহূর্তটাকে নিয়ে ভালো থাকা উচিত। এই মুহূর্ততেই আমাদের বাঁচা উচিত। অতীত ভবিষ্যৎ কোনোটাই তো আমাদের জানা নয় না। তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, না ঠিক আছে, চলো চলো চলো, আমার হাত ধরো। আমি পারবো, নিজেই পারবো। ও, তার মানে তুমি আমার হাত ধরে হাঁটতে চাও না, তাই তো? না, তা নয়। আসলে আমার মনে হলো, দেখি না আমার নিজের কতটা ক্ষমতা। আসলে ভাই মারা যাওয়ার পর আর পাখির জীবনটা বিপর্যস্ত হয়ে যাওয়ার পর আমার জীবনটাও যেন কেমন হয়ে গেল। আগে যেরকম ভাবে সহজভাবে বাঁচতাম, এখন সেই সহজ মানুষটাই আমি নই আর। হ্যাঁ, ছোটবেলায় অনেকটা খারাপ সময় পেরিয়ে এসেছি, কিন্তু গত 6 মাসে যে খারাপ সময়টা আমি পেরোলাম, সেটা আমি মানুষটাকে পুরোপুরি বদলে দিল। তুমি তো একটু আগে বললে রাজরানী যে অতীতের কথা ভেবে বর্তমানটাকে নষ্ট করতে নেই। আর সত্যি বলছি, আমি বাদবাকি সময়টা তোমার সাথে থেকে আমি জীবনটাকে উপভোগ করতে চাই রাজরানী, আর কিচ্ছু চাই না। আর একটু এগিয়ে যাবে? চল চল, সাবধান। আর একটু, তারপর পথ আর সময় দুটোই শেষ হয়ে আসছে রাজরানী। অনেকটা পথ এক নাগারে উঠে এসছো রাজরানী, একটু এখানে জিরিয়ে নাও। না, এখন আর কষ্ট মনে হচ্ছে না। এই জায়গাটা এত সুন্দর, এত নির্জন। এখানে একটু বসি। তোমাকে চিরদিনের মতো এই পাহাড়ের কোলেই বিদায় দেব রাজরানী। তারপর তুমি শান্তিতে চলে যাবে তোমার আদরের ভাইয়ের কাছে।